সূরা কাহাফ পবিত্র কুরআনের ১৮ নম্বর সূরা, যা অত্যন্ত ফজিলতপূর্ণ। বিশেষ করে জুম্মার দিনে এই সূরা পাঠ করার গুরুত্ব অপরিসীম। হাদিসের আলোকে এই সূরার বিশেষ কিছু ফজিলত তুলে ধরা হল। এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত বিশেষ নূর, আলো চমকাতে থাকবে। নাসাই ও বাইহাকি। ২ দাজ্জালের ফিতনা থেকে মুক্তি। দাজ্জালের ফিতনা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ১০টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। অন্য এক বর্ণনায় শেষ ১০টি আয়াতের কথাও এসেছে। ৩ ঘর থেকে মক্কা পর্যন্ত নূর। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি জুম্মার দিন এই সূরা পাঠ করবে তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর চমকাবে, যা কিয়ামতের দিন তার জন্য আলো হয়ে জ্বলবে এবং ২ জুম্মার মধ্যবর্তী সময়ের সমস্ত ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে। ৪ মানসিক প্রশান্তি ও সাকিনাহ লাভ। একবার এক সাহাবী সূরা কাহাফ তিলাওয়াত করছিলেন। তখন তিনি দেখলেন একটি মেঘখণ্ড তাকে ঢেকে নিচ্ছে এবং তার ঘোড়াটি চমকে উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা জানালে তিনি বললেন, এটি ছিল সাকিনাহ বা মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ প্রশান্তি, যা কুরআন তিলাওয়াতের কারণে নাজিল হয়েছিল। বুখারী ও মুসলিম।